এসবই হয়। বউ ইনকাম করলে হাজবেন্ড ঘরে বসে থেকে সারাদিন প্রেম করার চিন্তা ছাড়া আর কিছুই করতে পারে না। অহরহ এখন এসব ঘটছে। হাজবেন্ড যদি ইনকাম করে তাহলে বউকে সময় দেওয়ার অভাবে বউ পরকীয়া করছে, বউ যদি ইনকাম করে স্বামী বউয়ের অভাবে পরকীয়া করছে। এখন এসবই চলছে। আমরা একবারও নিজেদের ভুল শুধরে নিই না, কিন্তু অন্যদের দেখে আমরা ঠিকই আসক্ত হয়ে যাই। যদি আমরা নিজেদের ভুল শুধরে নিতাম, নিজেদেরকে নিজেরা বোঝার চেষ্টা করতাম, তাহলে এখন পরিবারে ডিভোর্স নামের শব্দটা থাকতো না। আমি কখনো ভাবতে পারিনি আমার এত সুন্দর সংসারটা এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। ছি, আমার না তোমার সাথে কথা বলতেও ঘৃণা লাগছে, আমার মাথাটা ঝিমঝিম করছে। তুমি আমাকে মুক্তি দাও, দয়া করে আমার বাসা থেকে চলে যাও। আমি চাই না আমার ছেলে বাসায় ফিরে তার বাবার এসব কুকীর্তি দেখুক। প্লিজ চলে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আমি চাই না আমার ছেলে বাসায় ফিরে দেখুক তার বাবা তার মাকেও ছাড়া অন্য একটা নারীর প্রতি আসক্তি হয়েছে, অন্য একটা নারীকে ভালোবাসে। প্লিজ মুক্তি দাও আমাকে। আর বোন, তোমাকে বলছি, কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে একবার খোঁজ খবর নিয়ে দেখবে তার জীবনে অন্য কেউ আছে নাকি, তার বউ বাচ্চা আছে নাকি। কেন তোমরা এরকম ভুলগুলো করো বলো তো? জানো, তুমি হয়তো ওকে খুব সহজে পেয়ে যাচ্ছ, কিন্তু আমার এই স্বাদের সংসার সাজাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি এই মানুষটাকে খুব ভালোবেসেছি। আর জানো তো, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তাকে ঘৃণাও করা যায়। তুমি ওকে খুব ভালো রেখো, দোয়া করি আমার মতো যেন তোমাকে কখনো কাঁদতে না হয়। প্লিজ তোমরা চলে যাও, প্লিজ। te